আসসালামু আলাইকুম দর্শক, আর কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র এক টুকরো গরুর মাংস দিয়ে আপনাদের পরিবারের সবাইকে নিয়ে তৃপ্তি করে খেতে পারবেন এমন একটি রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল রেসিপিটা। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন আমি এখানে এক টুকরো গরুর মাংস নিয়েছি, এটাকে ভালোভাবে কিমা করে নিয়েছি। তো এবার একটি প্যানে নিয়ে নিচ্ছি কিমা করে রাখা মাংস। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তো আমি এখানে এরকম সাইজে দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি দেশি রসুন 4টি। আমি এরকম সাইজে 4টি রসুন ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা কুচি, দিয়ে দিচ্ছি 10টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 4টি শুকনো মরিচ। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল, তো আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এবার সবগুলোকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি কোথাও একটুখানি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি এভাবেই নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিছুটা পেঁয়াজ, রসুন, মাংস এগুলোর কিন্তু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। দেওয়ার পর আমি নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব পানিটি শুকিয়ে আসা আগ পর্যন্ত। দেখতে পাচ্ছেন পানিটি শুকিয়ে এসেছে। এই পর্যায়ে নেড়ে চেড়ে আমি এটাকে লাল লাল একটু পোড়া পোড়া করে ভেজে নেব। এতে করে ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হবে। তো আমি আবারও বলছি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এরকম সহজ সহজ রেসিপি পেতে আর কিচেনের সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাল লাল পোড়া পোড়া হয়েছে। এভাবেই কিন্তু ভেজে নিতে হবে, তাহলে ভর্তাটা খেতে বেশি মজার হবে। তো এই পর্যায়ে চুলাটা অফ করে নেব এবং আমি এখানে শিলপাটা নিয়েছি। আমি ভর্তাটা শিলপাটায় করব। তো আপনারা চাইলে একটি ব্লেন্ডার জাগেও এটাকে ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে কোনো ভর্তা বাটনায় অথবা শিলপাটায় এভাবে বেটে ভর্তা করলে ভর্তাটা খেতে বেশি মজার হয়। তো আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি শিলপাটায় ভালোভাবে ভর্তাটিকে বেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে উঠিয়ে নিচ্ছি। যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজার। আপনারা যদি আমার রেসিপি হুবহু ফলো করে বাসায় ট্রাই করেন তাহলে আপনাদের ভর্তার টেস্ট হবে একদম পারফেক্ট। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি এভাবে ভর্তাগুলোকে গোল বল বানিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।